নামাজ কাজা করিবে, ঘুষ গ্রহণ করিবে, সামান্য পয়সার বিনিময়ে ধর্ম বিক্রয় করিবে, ওই নেকবক সেই যুগ হইতে নিজেকে দূরে রাখো। তার মানে কি, বর্তমান যুগের সাথেই মিলে গেছে সবকিছু। এখন তিনি হযরত ইয়াহইয়া মনরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এই হাদিস গুলাতে যাহা কিছুই বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তোমরা কি চোখে দেখতেছো না? যে একটু চিন্তা করে দেখো বর্তমান জামানা, তিনি এখন থেকে 800 বছর আগের কথা বলতেছে, বর্তমান জামানার সাথে পুরাপুরি মিলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুক্তবাতে সুদীর দর্শে খাজেগানে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মুক্তবাত সম্পর্কে হাকিকত বোঝার জন্য তৌফিক দান করুক। আমরা আজকে যে মুক্তবাত, সেটা বর্তমান জামানার সাথে মিলানো। মুক্তবাত সুদীর 94 মুক্তবাতে বর্তমান সময়ের উপর নির্ভর করে হযরত ইয়াহইয়া মনরি রহমতুল্লাহ আলাইহি সেই বর্তমান এই সময় থেকে প্রায় 800 বছর আগে তিনি এই মুক্তবাত আমাদের জন্য লিখে গেছেন। তিনি সেখানে আমাদেরকে উদ্দেশ্য করে তার প্রিয় মুরিদ খলিফা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, সাধারণ মানুষের সঙ্গ পরিত্যাগ, তুমি যতটুকু সম্ভব নিজেকে রবের ধ্যানে নির্জনে বাস করার চেষ্টা করো। তিনি এখানে আসি বলছেন যে এমন একটা জামানা আসবে, সেই জামানা তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উপদেশ হিসেবে তিনি কয়েকটা হাদিস দিচ্ছেন। তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুগের কথা বর্ণনা করছেন হাদিসের মধ্যে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করত যুগ যদি আসিয়া যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো চলো, এবং সে যেভাবে কাজ করতে বলছে আমাদেরকে সেভাবে কাজ করার কথা তিনি বলতেছেন। অন্যথায় আমরা সবাই সমূলে ধ্বংস হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফিতনা এবং ফাসাদ সম্বন্ধে আলোচনা করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা দেখবা মানুষ তার কথাগুলা, প্রতিশ্রুতিগুলা রক্ষা করতেছে না, প্রতিশ্রুতি পালন করতেছে না, এবং মানুষ প্রত্যেকটা কথার আমানতের বিভিন্ন বিষয়ে খেয়ানত করতেছে। তো তখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব যখন মানুষ তার কথা রক্ষা করতেছে না, আমানতের খেয়ানত করতেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তখন তোমরা ঘরে বসিয়া থাকিবে, স্বীয় তোমাদের নিজস্ব জিহ্বাকে সংযত রাখিবে, যাহা জানা আছে উহার উপর আমল করিবে, এবং অজানাকে, যা জানো না তাকে তোমরা ত্যাগ করবা, পরিত্যাগ করবা। নিজের যে কাজ, ইবাদতের কাজ, নিজের যে পরিবার পরিজন দায়িত্বের কাজ, সেগুলাতে মগ্ন থাকবে, অন্যের কাজের সাথে কোন রকম সম্পর্ক রাখবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হইল হজ্জের যুগ। তো সাহাবাগণ, ইয়া রাসূলুল্লাহ, হজ্জ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তর দিয়েছেন, যখন আত্মীয় স্বজন এবং নিজের আত্মীয় স্বজন, স্বীয় বন্ধু বান্ধব হইতেও লোক নিরাপদ থাকবে না, তখন হজ্জের যুগ, অর্থাৎ ক্ষতিকর যুগ। হজ্জ মানে ক্ষতির যুগ, মানে এমন একটা জামানা, তখন তার নিজস্ব আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের থেকেও মানুষ কি নিরাপদ থাকবে না। আর সেই যুগটা হজ্জের যুগ হাদিসের ভাষায়। তিনি আরেকটা হাদিস এখানে আনছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে ইরশাদ করিলেন, তুমি যদি দীর্ঘদিন জীবিত থাকো, এমন একটি যুগ দেখিতে পাইবে যেখানে ওয়াজকারী, আলোচনাকারী বেশি হইবে
কিন্তু আমলকারীর সংখ্যা খুবই কম হবে। ভিক্ষুক বেশি হবে, কিন্তু দানশীল ব্যক্তি খুব কম হবে। এলেমের বাহবা শোনার জন্য দেখা নেওয়ালা বেশি লোক হবে, মানে আমার বোধ এলেম, আমি বোধ জ্ঞান রাখি, এরকম কথা বাহবা পাবার লোক বোধ থাকবে। আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুগ কখন আসিবে? এরশাদ করিলেন, যখন মানুষ নামাজ কাজা করিবে, ঘুষ গ্রহণ করিবে, সামান্য পয়সার বিনিময়ে ধর্ম বিক্রয় করিবে, ওই নেকবক সেই যুগ হইতে নিজেকে দূরে রাখো। তার মানে কি, বর্তমান যুগের সাথেই মিলে গেছে সবকিছু। এখন তিনি হযরত ইয়াহিয়া মনরি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এই হাদিস গুলাতে যাহা কিছুই বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তোমরা কি চোখে দেখতেছো না? যে একটু চিন্তা করে দেখো বর্তমান জামানা, তিনি এখন থেকে 800 বছর আগের কথা বলতেছে, বর্তমান জামানার সাথে পুরাপুরি মিলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী। এই জন্য এখন আমাদের উচিত নির্জনতা অবলম্বন করা, যতটুকু সম্ভব মানুষের সমাগম, বিভিন্ন রকমের দুনিয়াদার লোকদের সঙ্গ পরিত্যাগ করে আমাদেরকে বেশিরভাগ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজকার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করি, আল্লাহর ফরজ হুকুম পাঠ করি, আমাদেরকে এই জামানায় আমাদেরকে চলার জন্য তিনি বলতেছেন এই হাদিসের দ্বারা। এখানে তিনি আসে আরো কিছু বলতেছেন, আমরা যারা চলতেছি সেখানে অনেক বুজুর্গরা বলতেছে, বর্তমান যুগে তুমি মানুষের কাছ থেকে কোনো কিছুর আমানত পাবা না। হযরতে হাতেম আসাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লোকের নিকট 5টি বস্তু চাহিয়া পাই নাই, 5টা জিনিস চাইছি, পাই নাই। 1 নম্বর হলো, আমি লোককে পরেজগার হইতে বলিয়াছি, মানে খারাপ অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচানোর কথা বলছি, কিন্তু কেহ আমার কথা শুনে নাই। আমি লোকদিগকে ভালো কাজ সৎ কাজে সাহায্য করিতে বলিয়াছি, কিন্তু কেহ আগাইয়া আসে নাই। আমি লোকদিগকে বলিয়াছি, আমি সৎ কাজ করিলে তোমরা উহাকে মানিয়া লও, কিন্তু উহা মানিতে কেউ রাজি নয়। আমি তাহাদিগকে বলেছি, আমার কাজে তোমরা বাধা দিও না, কিন্তু তাহারা শুনে নাই। আমি বলিয়াছি, আল্লাহ নিষেধিত কাজ করার প্রতি তোমরা আমাকে আহ্বান করিও না, কিন্তু আমি উহা না করিলে তোমরা আমার সাথে শত্রুতা করিও না। কিন্তু লোকজন আমার কোনো কথা রাখিল না। আমি যদি নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখি, আমাকে জোর করে নিষিদ্ধ কাজের দিকে নিয়ে যায়, এবং আমি যদি তাদের থেকে দূরে থাকতে চেষ্টা করি, তারা আমাকে বাধ্য করে তাদের সাথে দূরে থাকার জন্য। এমন জমানায় আমরা এখন আসতেছি মানুষদের থেকে। তো সেই জন্য তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণিত যোগ, এটা এই যোগ আমাদেরকে অনেক সাবধানে চলতে হবে। আমার ভিতরে যত রকমের সমস্যা আছে সেগুলো নিয়ে আমাকে খেয়াল করতে হবে।